ইছামতি নদীর পাশে ইসলামপুর গ্রাম। সেই গ্রামে কালাম নামের এক লোক বাস করত। তার দুই পুত্র ছিল। তারা খুব ছোট ছিল। বড় ছেলের নাম ছিল ওমর ফারুক আর ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কালাম ইছামতি নদীতে মাছ ধরে তা বিক্রি করত, আর মাছ বিক্রির টাকা দিয়ে তাদের সংসার চলতো। মজার ব্যাপার হচ্ছে, কালাম যখন মাছ ধরতে যেত তখন সে তার দুই ছেলেকে সাথে করে নিয়ে যেত, কারণ আব্দুল্লাহ আর ওমর দুজনেই মাছ ধরা দেখতে ভীষণ পছন্দ করত। এমনই একদিনের কথা। সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে মাছ ধরতে বের হই। আব্বুজান, আমি যাব। আমাকে তুমি নিয়ে যাও। মাছ যখন ছিপে ওঠে তখন সেই দৃশ্য দেখতে কি যে ভালো লাগে। ভাইয়া, শুধু আপনি নন, আমিও আব্বুজানের সাথে যাব। হ্যাঁ বাবা, তোমরা অবশ্যই যাবে। আমি তো তোমাদের রোজই সাথে নিয়ে যাই। তোমরা সাথে থাকলে আমারও খুব ভালো লাগে। দুই ভাই তো খুব বায়না ধরেছো। আচ্ছা ঠিক আছে, যাবে যাও। তবে হ্যাঁ, এখন কিন্তু বর্ষাকাল, নদীতে অনেক পানি। নদীর কিনারায় থাকবে, কেমন? মাঝখানে কিন্তু একদম যাবে না। তোমাদের দু ভাইকে নিয়ে আমার যে খুব ভয় হয় বাবা। আরে বিবিজান, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি রোজ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কুরআন তেলাওয়াত করেন। আপনার দোয়া তো সবসময় আমাদের সাথেই আছে। তাছাড়া আমাদের পরিবারের ওপর আল্লাহ তাআলার অশেষ রহমত আছে। আমাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তা তো ঠিক আছে, কিন্তু আমি যে মা, সব সময় বাচ্চাদের জন্য আমার দুশ্চিন্তা হয়। ওহ আচ্ছা, খুব ভালো তো। শুধু বাচ্চাদের জন্যই দুশ্চিন্তা হয় বুঝি? আরে না না, আপনার জন্য দুশ্চিন্তা হয়। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি সবই জানি। যদি আপনি জানেনই, তাহলে কেন ঠাট্টা করছেন বলুন তো? আরে বেগম, আপনার সাথে ঠাট্টা করব না তো কার সাথে ঠাট্টা করব বলুন? ওই প্রতিবেশীর সাথে। ওহো, আপনিও না। এরপর কালাম তার দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে যায়। আব্বুজান, আমারও না মাছ ধরতে খুব ভালো লাগে। তা তো আমি জানি বাপজান। যাই হোক, এখন আপনারা দুজন আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখুন কেমন। আর হ্যাঁ, একদম দুষ্টুমি করবেন না, ঠিক আছে? তাছাড়া খুব বেশি কথাও বলবেন না, নয়তো মাছেরা পালিয়ে যাবে। আচ্ছা আব্বুজান, ঠিক আছে। এই বলে কালাম মাছ ধরতে থাকে। অনেকগুলো মাছ নিয়ে বাড়িতে আসে। হাফসা, বিবিজান, আমরা অনেক মাছ নিয়ে এসেছি, দেখুন। আসসালামু আলাইকুম। মাশআল্লাহ, অনেকগুলো মাছই তো পেয়েছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। এই মাছগুলো নিন, আর আমার জন্য এক গ্লাস পানি আনুন। পানি পান করলে আল্লাহ তাআলার রহমতে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এরপর হাফসা কালামকে পানি এনে দেয়। কালাম বিসমিল্লাহ বলে পানি পান করেন। আচ্ছা, এতগুলো মাছ আমরা কি করব? সব মাছই কি আমরা খাবো? জি না বিবিজান, কিছু মাছ খাওয়ার জন্য রেখে দিন, আর বাকিগুলো আমি বিক্রি করতে নিয়ে যাব। বিকেল বেলা কালাম বাজারে মাছ বিক্রি করতে চায়। আসুন আসুন ভাই বোনেরা, মাছ নিয়ে যান। আসুন, তাজা তাজা মাছ নিয়ে যান। আমাদের ইছামতি নদীর মাছ। নদীর টাটকা টাটকা মাছ খান আর সুস্থ থাকুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম কালাম ভাই, আজ তো দেখছি ভালোই মাছ পেয়েছেন। তাই 1 কেজি মাছ কত করে বিক্রি করছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সবই আল্লাহর ইচ্ছা। মাত্র 200 টাকা কেজি ভাই। 200 টাকাতে নদীর মাছ পাবো? এটাই তো অনেক। আপনি বেশি টাকা লাভ করেন না, তাই রোজ রোজ আপনার দোকানেই আসি। যাই হোক, 2 কেজি মাছ দিন তো ভাই। এরপর কালাম শফিককে মাছ দেয়, আর শফিক টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই কালামের দোকানের সমস্ত মাছ বিক্রি করা হয়ে যায়। সে খুশি মনে বাজার নিয়ে বাড়িতে ফেরে। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? সব মাছ বিক্রি করা হয়ে গেছে? ওয়ালাইকুম আসসালাম। জি বিবিজান, আলহামদুলিল্লাহ। বাবা ওমর, বাবা আব্দুল্লাহ, চলো বাবা ছেলে মিলে মাগরিবের সালাত আদায় করে নেই। বিবিজান, আপনিও চলুন, একসাথে সালাত আদায় করব। এরপর তারা সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কালাম তার দুই ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। অনেকক্ষণ ধরে সে নদীতে মাছ ধরার চেষ্টা করে,
কিন্তু আজকে তার জালে কোনো মাছই ওঠে না। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। রোজ রোজ কত মাছ ধরি, আর আজ কিনা জালে একটা মাছও উঠছে না। বুঝতে পেরেছি, এবার হয়তো মাছ নদীতে যেতে হবে। চলো আমার বাজান, তোমাদের সাথে নিয়েই যাই। তাছাড়া এখানে দাঁড়িয়ে থেকে তোমরা আর কি বা করবে? এরপর তারা তিনজন নৌকায় করে নদীর মাঝখানে যায়। মাঝ নদীতে অনেক ঢেউ ছিল। কালাম জাল ফেলে অপেক্ষা করছিলেন মাছের জন্য। এদিকে তারা দুই ভাই দেখতে পেল দূরে একটা বড় কুমির সাঁতার কেটে কেটে তাদের দিকেই আসছে। ইয়া আল্লাহ, আব্বুজান, ওই দেখুন, একটা কুমির আমাদের নৌকার দিকে আসছে। আল্লাহ, তাই তো দেখছি। আমাদের এখানে থাকা আর একদমই ঠিক হবে না। চলুন, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে কালাম বৈঠা নিয়ে নৌকা চালিয়ে নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু কুমিরটি খুব দ্রুত তাদের নৌকার কাছে চলে আসে আর নৌকাটি ডুবিয়ে দেয়। একদিকে ওমর এবং আব্দুল্লাহ পানিতে পড়ে বাঁচার চেষ্টা করে, আর অন্যদিকে হে আল্লাহ, এ তুমি কোন বিপদে ফেললে? এখন আমি কি করব আল্লাহ? নিজেই বা বাঁচবো কি করে, আর ছেলেদেরই বা কি করে বাঁচাবো? আব্বুজান, আব্বুজান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্বুজান, আমি আর সাঁতার কাটতে পারছি না। আমি যে হাঁপিয়ে গেছি, আমাকে বাঁচান। আব্দুল্লাহর কথা শুনে কালাম আব্দুল্লাহর কাছে যায় আর তাকে নিয়ে সাঁতার কাটতে থাকে। এদিকে ততক্ষণে কমিটি এসে ওমরকে গিলে খায়। এসব দৃশ্য দেখে কালাম আব্দুল্লাহকে নিয়ে নদীর তীরে উঠে আসে। হায় আল্লাহ, এ আমি কি করলাম আল্লাহ? আমি আমি আমার ওমরকে যে হারিয়ে ফেললাম। সব আমার দোষ। বেশি মাছের আশায় আজ যদি আমি মাছ নদীতে না যেতাম, তাহলে আজ আমি আমার ছেলেকে হারাতাম না। চলো বাবা, বাড়িতে ফিরে যাই। বিবিজান, আমার যে সব শেষ। সে কি, আপনি আপনি এভাবে কাঁদছেন কেন? আর তাছাড়া আব্দুল্লাহ তো আপনার সাথেই আছে। আমার আমার ওমর নেই কেন? সে কোথায়? এরপর কালাম হাফসাকে সব কথা খুলে বলে। ইয়া আল্লাহ, আমার কলিজার টুকরা ছেলের এ কি হয়ে গেল? হাফসা, উঠো উঠো হাফসা। বাবা আব্দুল্লাহ, তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে এসো। শুনুন না, আপনি আমার ওমরকে এনে দিন। ওকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? হে আল্লাহ, তুমি কেন আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিলে? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি। তুমি তার ওসিলায় হলেও ওমরকে ফিরিয়ে দাও। ইউনুস আলাইহিসসালামকে যেভাবে মাছের পেটে 40 দিন জীবিত রেখেছিলে, ঠিক তেমনি তুমি আমার ওমরকেও কুমিরের পেটে হেফাজতে রেখো। কান্নাকাটি করে আর লাভ নেই বিবিজান। আল্লাহকে ডাকুন। মায়ের দোয়া যে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়। কালাম এর কথা মতো হাফসা নামাজ পড়তে থাকে, আর এইদিকে হে আল্লাহ, আমি কুমিরের পেটি থেকে কিভাবে শ্বাস নিতে পারছি আর কিভাবে বা কথা বলতে পারছি? তবে কি আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে? ওমর এসব কথা বলতেই আল্লাহর ইচ্ছায় কুমিরটি তীরে আসে এবং ওমরকে পেট থেকে বের করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো নদীর পাড়ে আছি, কিন্তু বাড়িতে ফিরবো কি করে? আমি তো বাড়ির পথ চিনি না। ওমর একথা বলতেই তার সামনে একটা জাদুই গালিচা এসে হাজির হয়। ওমর গালিচায় বসলে সেই গালিচা তাকে বাড়িতে নিয়ে আসে। আমি জান, আমি এসে গেছি। আল্লাহর রহমতে আমার কোনো কিচ্ছুই হয়নি। আমি জান। ইয়া আল্লাহ, ভাইয়া ফিরে এসেছে। ওমরকে দেখে তার মা তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এভাবেই মায়ের দোয়ার কারণে ওমর ফারুক অক্ষত থাকে, আর আল্লাহর উপর তাদের বিশ্বাস ও ভরসা আরো দৃঢ় হয়। আসসালামু আলাইকুম আম্মি জান, আমি তৈরি হয়েছি। হাতে যে অনেক কম সময় আছে, আমাকে টিফিন দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম মা, এই তো হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এই নাও মা তোমার টিফিন। আজকে আমি অনেক বেশি করে টিফিন দিয়েছি তোমাকে। কিন্তু আম্মি জান, আমি তো এতগুলো টিফিন খেতেই পারবো না, সবগুলো নষ্ট হয়ে যাবে আর টিফিনগুলো ফেলে দিতে হবে।
তুমি কি জানো না খাবার অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না? সে তো আমি জানি মা, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আজ তুমি আমাকে বেশি করে টিফিন বানাতে বলেছিলে। তুমি তো বলেছিলে তোমার মাদ্রাসায় নাকি তোমার কিছু সহপাঠী টিফিন নিয়ে আসে না, ওরা নাকি অনেক গরিব। তুমি তো কাল আমাকে এসব কিছু বললে মা, আর আজকে কিনা তুমি সবটা ভুলে গিয়েছো। আরে আরে, আমি তো সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি তো রাবেয়া আর রুমাকে আজকে টিফিন খাওয়াবো। আমি তাহলে এবার আসি আম্মি জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকাইয়া বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতে দেখে রাবেয়া আর রুমা মাদ্রাসায় যাচ্ছে। রুকাইয়া তাদেরকে দেখে দাঁড়াতে বলে। আসসালামু আলাইকুম রাবেয়া। আসসালামু আলাইকুম রুমা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরাও তো দেখছি আজকে আমাদের মতোই দেরি করে ফেলেছো, রুকাইয়া। হ্যাঁ হ্যাঁ রুমা, আসলে আজকে আমি জান টিফিন বানাতে একটু দেরি করে ফেলেছি, তার জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, আমাদের বাসা তো অনেক দূরে, তাই আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। চলো চলো যাওয়া যাক। এরপর তারা তিনজন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা টিফিন টাইমে রুকাইয়া রাবেয়া আর রুমাকে বলল, রাবেয়া, রুমা, শোনো, আজ তোমরা আমার সাথে টিফিন খাবে, কেমন? আমার আম্মি জান আজকে তোমাদের জন্য বেশি করে টিফিন দিয়েছে। সত্যি বলছো রুকাইয়া? তাহলে তো খুব মজা হবে। খালা আমার হাতের রান্না তো অনেক সুস্বাদু হয়। আমারও খুব ভালো লাগছে, আমরা অনেক দিন পর একসাথে খাবার খেতে পারবো। চলো চলো বন্ধুরা, আমরা সবাই খেতে বসি। খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হাত ধুয়ে নেবে, কেমন? ঠিক আছে রুকাইয়া। এরপর তারা সবাই মিলে খাবার খেতে থাকে। রাবেয়া, এক গ্লাস পানি এনে দাও তো। তুমি দেখতে পারছো না আমি খাবার খাচ্ছি, তাই আমি যেতে পারবো না। তুমি যাও, নিজের জন্য পানি নিজেই এনে খাও রুমা। আস্তাগফিরুল্লাহ রাবেয়া, কাউকে এভাবে বলতে নেই। কাউকে পানি খাওয়ানোর মতো উত্তম কাজ আর দ্বিতীয়টা হয় না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের গুনাহসমূহ বেশি হয়ে যাবে তখন তোমরা মানুষকে বেশি বেশি করে পানি পান করাও, তাহলে তোমাদের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যাবে, অর্থাৎ গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর তাছাড়া কাউকে পানি পান করালে অনেক সওয়াব হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তুমি তো অনেক কিছু জানো রুকাইয়া। এত কিছু তুমি কোথা থেকে শিখলে রুকাইয়া? আমরা পানি পান করার ফজিলত সম্পর্কে তো কোনো কিছুই জানি না। হুজুর তো আমাদেরকে কোনো কিছুই বলেনি। তোমাকে হুজুর নিশ্চয়ই বলেছে। না না বোন, আমাকে তো হুজুর কোনো কিছুই বলেনি। আমি তো এসব কিছু আমার আম্মি জানের কাছ থেকে শিখেছি। আমার আম্মি জান আমাকে আরো অনেক কিছু শিখিয়েছেন জানো। সত্যি পানি পান করার যে এত ফজিলত, আমি তো সেটা আগে জানতামই না। দাঁড়াও, আমি এক্ষুনি রুমাকে পানি এনে দিচ্ছি। নামাজকে বলো না কাজ আছে। এই নাও রুমা, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি, পান করো। রুকাইয়া, তুমিও পানি পান করো। রাবেয়ার কথা মতো সবাই পানি পান করতে লাগে। রুমা আর রুকাইয়া বসে বসে পানি পান করছিল, শুধু রাবেয়াই দাঁড়িয়ে পানি পান করছিল। এই দেখে রুকাইয়া বলল, দাঁড়াও দাঁড়াও রাবেয়া, তুমি তো দেখছি অনেক কিছুই জানো না, কিন্তু এইসব কিছু আমাদের জানাটা অনেক প্রয়োজন।
আচ্ছা, তোমাকে বুঝি কেউ বলেনি যে দাঁড়িয়ে পানি পান করতে নেই? পানি পান করার সময় 5টি সুন্নত অবলম্বন করা উচিত। দাঁড়িয়ে পানি আর খাবার গ্রহণ করলে সেটা শয়তান গ্রহণ করে। আস্তাগফিরুল্লাহ। রুকাইয়া, তুমি যে পানির 5টি সুন্নতের কথা বলছো সেটা তো আমিও জানি না। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে বসে পানি পান করা উচিত। ভালোভাবে পানি দেখে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে, আর পরিশেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক এইভাবে। এই দেখো, বিসমিল্লাহ। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়। এই যে আমি 3 নিঃশ্বাসে পানি পান করলাম। আলহামদুলিল্লাহ। মাশআল্লাহ, খুব সুন্দর হাদিস। আমি তাহলে আজ থেকে পানি পান করার 5টি সুন্নত অবলম্বন করব, ঠিক তোমার মতো রুকাইয়া। তারপর রাবেয়া আর রুমা রুকাইয়ার দেখানো পদ্ধতি অনুসরণ করে পানি পান করতে লাগলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ রুকাইয়া। আমাদের টিফিনের সময় শেষ, এবার চলো আমরা ক্লাস করি। তারপর তারা যে যার বাড়িতে চলে আসে। রুকাইয়া বাড়িতে গিয়ে দেখে তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আলহামদুলিল্লাহ। উফ বাবা, খুব পানির পিপাসা পেয়েছিল আমার। কদিন ধরে যা গরম পড়েছে না। আসসালামু আলাইকুম আম্মি জান, আপনি এটা কি করছেন বলুন তো? ওয়ালাইকুম আসসালাম মা রুকাইয়া, আমি আবার কি করেছি? আপনি তো খুব ভালো করে জানেন আম্মি জান, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে নেই। তাহলে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছেন বলুন তো? আর তাছাড়া এত তাড়াহুড়ো করে পানি পান করলে তো আপনার গলায় পানি আটকে যেতে পারে। হ্যাঁ মা, তুমি তো একদম ঠিক কথা বলেছ। যা গরম পড়েছে না, কোনো কিছু না ভেবেই আমি পানি পান করেছি। আজ থেকে আমার আর কখনোই এমন ভুল হবে না। দেখো, আমি তোমাকে শিখিয়েছি, অথচ আমি নিজেই সঠিক নিয়মে পানি পান করছি না। কোনো ব্যাপার না আম্মি জান, মাঝে মাঝে ভুল তো হতেই পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। জানো আম্মি জান, আজকে আমি রাবেয়া আর রুমাকে পানি পান করার সুন্নত বলেছি। ওরা দুজন না দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে। জানেন আম্মি জান, আমি ওদেরকে বলেছি অন্যকে পানি পান করানোর কি কি ফজিলত রয়েছে। ওরা এসব কিছুই জানতো না। মাশআল্লাহ, তুমি অনেক ভালো করেছো মা। সত্যি তুমি আমার আদর্শ মেয়ে। আজ আমি তোমার বাবাকে বলবো তোমার জন্য বেশি বেশি করে ইসলামিক বই নিয়ে আসতে, যাতে করে তুমি নতুন নতুন হাদিস শিখতে পারো আর অন্যদেরও শেখাতে পারো। কেমন? ঠিক আছে আম্মি জান, ইসলামিক বই পড়তে আমার খুব ভালো লাগে। এতে অনেক কিছু শেখা যায়, জানা যায়, আর অনেক আমল করা যায়। আমি তো মৃত্যুর পর জান্নাতে যেতে চাই, তাই আমি বেশি বেশি করে আমল করব। সে যাই হোক, এবার আমাকে খাবার দিন আম্মি জান, আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে।